প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে পড়াবো ইংলিশ ফর টুডে। আজকের জন্য ইংরেজি ক্লাস 1 প্রথম শ্রেণী। কন্টেন্টস সূচিপত্র ইউনিট 1 গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। আমি সবগুলো লেসন আগের ভিডিওতে পড়িয়েছি। এখন পড়াবো ইউনিট 2 অধ্যায় 2 আলফাবেট অ্যান্ড নাম্বারস বর্ণমালা এবং সংখ্যাসমূহ। লেসন 4 পার্ট 4 নাম্বারস 1 2 সংখ্যাসমূহ 1 2 পেজ নং 21 পৃষ্ঠা নং 20 ও 21। লেসন 4 পার্ট 4 নাম্বারস 1 2 সংখ্যাগুলো 1 2 ইউনিট 2 অধ্যায় 2। শিক্ষার্থীরা, এই লেসনে আমরা শিখব সংখ্যা সমূহ। কিভাবে সংখ্যা শিখতে হয় এই লেসনের মাধ্যমে তোমাদেরকে শেখানো হয়েছে। চলো দেখি এতে কি রয়েছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখো? শিক্ষার্থীরা দেখো, আমরা নিচে একটি ছবি দেখছি, আর এতে তোমাদের বলা হয়েছে যে তোমরা ছবিতে কি দেখছো। তাহলে চলো আমরা শিখি ছবিতে কি দেখছি। দেখো, প্রথমে আমরা ছবিতে একটি বিদ্যালয় দেখছি, আর বিদ্যালয় ইংলিশ হচ্ছে যে স্কুল। এইখানে দেখো আমরা দেখছি কিছু পাখি। দেখো পাখি, এখানে দুটি পাখি রয়েছে, তাই এখানে বসবে বার্ডস। দেখো ছবিতে আরো রয়েছে গাছপালা, তাই বসবে ট্রিজ। দেখো কিছু ছেলে মেয়ে ফুটবল খেলা করছে, তাহলে এখানে কি বসবে? দি স্টুডেন্টস আর প্লেইং ফুটবল। শিক্ষার্থীরা ফুটবল খেলছে। এবার দেখো ছবিতে আমরা আরো দেখছি জাতীয় পতাকা, আর জাতীয় পতাকা ইংলিশ হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। দেখো বিদ্যালয়ের সামনে আমরা কিছু ফুলের বাগান দেখছি, তাই এখানে বসবে যে ফ্লাওয়ার গার্ডেন, মানে ফুল বাগান। শিক্ষার্থীরা এবার দেখো বিতে কি রয়েছে। লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শুনো এবং বলো। রিড দ্য নাম্বারস সংখ্যাগুলো পড়ো। তাহলে শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে কি বলা হয়েছে? প্রথমে দেখার জন্য বলা হয়েছে, তারপর শোনার জন্য বলা হয়েছে এবং বলার জন্য বলা হয়েছে। কি বলার জন্য বলা হয়েছে? যে নাম্বারস মানে সংখ্যাগুলো বলার জন্য বলা হয়েছে। তাহলে দেখো প্রথমে এখানে রয়েছে যে একটি বল। তাহলে একটি বল আমরা তো বাংলাতে বললাম, ইংলিশ কি হবে? 1। এবার দেখো এই একটি বলকে বোঝানোর জন্য পাশে 1 দেওয়া হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? যে 1। এইবার দেখো ছবিতে আমরা দেখছি দুটি পাখি। এবার দুটি ইংলিশ কি হবে? 2। দেখো এখানে লেখা আছে 2। তাহলে আমরা কি শিখলাম? যে 2। এবার আমরা যদি সংখ্যাসমূহ ইংলিশে শিখি, তাহলে প্রথম হচ্ছে 1, তারপর 2। দেখো সিতে কি রয়েছে? ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস অ্যান্ড রাইট। উপরে দাগাও, আবার দেখো আছে যে দাগাও এবং লেখো। শিক্ষার্থীরা এখানে ট্রেস দ্বারা বোঝানো হয়েছে দাগানো, এবং রাইট দ্বারা লেখা বোঝানো হয়েছে যে লেখো। প্রথমে দেখো এখানে তোমাদেরকে 1 ডট ডট আকারে দিয়ে দেওয়া হয়েছে। এইগুলোকে কলম নিয়ে প্রথম দাগাবে, তারপর অপর পাশে খালি বক্সগুলোতে আবার তোমরা লিখবে। নিচে দেখো তোমাদেরকে খালি বক্সের কলাম দেওয়া আছে, সেইগুলোতে 1 স্পষ্ট করে লিখবে। আর ঠিক এইরকম ভাবে
টুর মধ্যে তোমরা প্রথমে দাগাবে, তারপর হালি ঘরগুলোতে লিখবে। দেখো ডিতে কি রয়েছে। কাউন্ট দ্য নাম্বার অফ অ্যানিমালস ইন ইচ পিকচার অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন দ্য স্মল বক্স। প্রত্যেক ছবির প্রাণীর সংখ্যা গণনা করো এবং ছোট বাক্সে সংখ্যা লেখো। এখানে দেখো শিক্ষার্থীরা, কিছু আমরা ছবি দেখছি। কিসের ছবি? অ্যানিমালস। অ্যানিমালস অর্থ কি? প্রাণীগুলো। এখানে দেখো আমরা অনেক প্রাণীর ছবি দেখছি। আবার এই ছবির পরে নিচে একটি করে বক্স দেওয়া আছে। এইবার তোমাদেরকে বলা হয়েছে প্রত্যেকটি প্রাণী গণনা করে এইখানে বক্সগুলোতে সংখ্যা লেখার জন্য। তাহলে আমরা প্রথমে কি দেখছি? হাতি। আর হাতি ইংলিশ হচ্ছে এলিফ্যান্ট। এবার কয়টা হাতি দেখছি? একটি। তাহলে এখানে ইংলিশে কি বসবে? ওয়ান। এইখানে রয়েছে দুটি উট। উট ইংলিশ ক্যামেল। তাহলে এখানে কয়টি উট দেখছি? ওয়ান, টু। তাই এখানে বসবে টু। এবার দেখো নিচে রয়েছে একটি সিংহ। আর সিংহ ইংলিশ হচ্ছে লায়ন। তাই এখানে কি বসবে? ওয়ান। এখানে দেখো কয়টি বাঘ রয়েছে? ওয়ান, টু। তাই তাই এখানে বসবে টু। আর বাঘ ইংলিশ হচ্ছে টাইগার। এখানে দেখো একটি ঘোড়া রয়েছে। ঘোড়া ইংরেজি হচ্ছে হর্স। আর এখানে একটি ঘোড়ার জন্য বসবে ওয়ান। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার চ্যানেলের সাথে থাকবে।